নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। পোস্ট অফিসে নিয়োগ 2025 নিজ নিজ জেলার পোস্ট অফিসেই নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। তোমার যদি যোগ্যতা মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে প্রত্যেকে আবেদন করতে পারবে। বয়স হচ্ছে 18 থেকে 50 বছর। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে। এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে। অবশ্যই কমেন্টে তোমাদের পোস্ট অফিসের নাম প্রত্যেকে উল্লেখ করবে। তোমাদের পোস্ট অফিসের নাম কি অবশ্যই প্রত্যেকে কমেন্টে উল্লেখ করবে, প্রত্যেকে। ঠিক আছে? তো এই ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা জানো আমি প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিয়ে থাকি। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ অথেন্টিক ইনফরমেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো দেখো, এখানে তোমাদের বলে রাখি, তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের বিভিন্ন জেলা পোস্ট অফিসেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। যেমন দেখো, তোমরা যদি এই ভিডিওটা আসাম থেকে দেখে থাকো তাহলে তোমরা আসাম সিলেক্ট করবে। তোমরা যদি এই ভিডিওটা ত্রিপুরা থেকে দেখে থাকো তাহলে ত্রিপুরা সিলেক্ট করবে। তোমরা যদি এই ভিডিওটা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখে থাকো তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। তুমি যে কোনো রাজ্য তোমরা সিলেক্ট করতে পারো। ঠিক আছে? এবার তোমাদের এখানে যে সিটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা যখন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গলে যতগুলো জেলা আছে সবকটা জেলা কিন্তু এই লিস্টে তোমরা পেয়ে যাবে। তোমরা যখন আসাম দেখবে, আসামের মধ্যে যতগুলো জেলা তোমরা সবকটা জেলা দেখতে পেয়ে যাবে। তোমরা যখন ত্রিপুরা সিলেক্ট করবে দেখতে পাবে, যখন ত্রিপুরা সিলেক্ট করবে এখানে ত্রিপুরা থেকেও তোমরা যতগুলো তোমাদের এখানে সিটি আছে সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে? যেমন নর্থ ত্রিপুরা, সাউথ ত্রিপুরা, ওয়েস্ট ত্রিপুরা বিভিন্ন তোমরা দেখতে পাবে। ক্লিয়ার? আচ্ছা, আমি তোমাদের একদম পিডিএফে নিয়ে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদের বিস্তারিত তথ্য তুলে ধরছি। এখানে প্রথমেই বলে দিই তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন, কারা আবেদন করতে পারে। শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা, অর্থাৎ তোমার যোগ্যতা যদি ন্যূনতম মাধ্যমিক হয়ে থাকে তাহলে প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার আমার তো হায়ার কোয়ালিফিকেশন আছে। তোমরা অনেকেই বলবে আমার উচ্চ মাধ্যমিক যোগ্যতা আছে, অনেকে বলবে আমার গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে, তাহলে কি আমি আবেদন করতে পারি? নিশ্চয়ই পারবে, কিন্তু তোমাদের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক। তোমাদের এখানে মিনিমাম এজ হচ্ছে 18 বছর। 18 বছরের কম বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে না, এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 50 বছর। সেটা কিন্তু বিভিন্ন স্টেট অনুযায়ী কিন্তু ভ্যারি করে। আমি ব্যাপারটা আরও ক্লিয়ার করব কোন স্টেটের জন্য কত তোমাদের এজ লিমিট থাকবে, মানে আপার এজ লিমিট থাকবে। ঠিক আছে? এখানে তোমাদের ইন্টারভিউয়ের জন্য তোমাদের ডাকা হবে, অর্থাৎ সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের জন্য তোমাকে উপস্থিত হতে হবে। কিভাবে জানবে? তোমরা যখন আবেদন করবে তখন যে মেল আইডিটা তুমি দেবে সেই মেল আইডিতে তোমাদের মেল আসবে এবং তোমাদের এসএমএস আসবে। মোবাইল নাম্বার যখন তুমি এন্টার করবে তখন তোমাদের এসএমএসও আসবে এবং মেলের মাধ্যমেও তোমাদের জানিয়ে দেওয়া হবে যে অমুক ডেটে অমুক ডিভিশনে তোমাকে উপস্থিত হতে হবে সব ডকুমেন্টসগুলোকে নিয়ে। ঠিক আছে? কারা কারা আবেদন করতে পারে দেখো, আনএমপ্লয়েড যারা বেকার ছেলে মেয়ে তারা আবেদন করতে পারে, যারা সেলফ এমপ্লয়েড আছে, যারা এডুকেটেড ইউথ বা এক্স লাইফ অ্যাডভাইজার, এক্স এজেন্ট, তো তারা কিন্তু এখানে আবেদন করতে পারে। রিটায়ার্ড টিচার আবেদন করতে পারে, অঙ্গনারী ওয়ার্কার থেকে শুরু করে মহিলা মণ্ডলের সবাই এখানে কিন্তু আবেদন করতে পারে। যে কেউ আবেদন করতে পারে, কোনো এখানে কিন্তু লিমিট বলে কিছু নেই। ঠিক আছে? তো এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবার দেখো তোমাদের আরেকটা তোমাদের এখানে নোটিশটা দেখাচ্ছি। এই নোটিশে কিন্তু ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে, ভালো করে ব্যাপারটা বুঝে নাও। তোমাদের বললাম যে বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু ব্যাপারটা কিন্তু থাকে, মানে এজ লিমিটটা কিন্তু বাড়ানো থাকে, আবার এই আপার এজ লিমিটটা আবার কমানো থাকে। ঠিক আছে? কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বলো বা তোমরা যদি আসাম থেকে যদি দেখো তোমাদের, বা মানে ত্রিপুরা থেকে যদি দেখো তোমাদের কিন্তু 18 থেকে 50 বছরই কিন্তু তোমাদের এজ থাকবে। কিন্তু তুমি যদি হরিয়ানা বলো বা অন্যান্য স্টেটে যদি দেখো সেখানে কিন্তু তোমাদের এজ লিমিটটা বেশি থাকবে, মানে 18 বছর হচ্ছে ন্যূনতম এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 65 বছর। এখানে যোগ্যতা কি প্রয়োজন দেখো, অ্যাপ্লিকেন্ট মাস্ট পজেস দ্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন অফ এ পাস ইন 12 স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের 12 স্ট্যান্ডার্ড যারা পাস করেছো তারাও আবেদন করতে পারে। আবার যাদের মাধ্যমিক যোগ্যতা আছে তারাও কিন্তু আবেদন করতে পারে। কিন্তু এখানে একটা কন্ডিশন দেয়া আছে, সেটা হলো যে পপুলেশন অফ 5000 বা 5000-এর বেশি। দেখো, তুমি যে সিটি হয়ে তুমি আবেদনটা করছো, যে শহরে তুমি আবেদনটা করছো সেই শহরে যেন 5000-এর বেশি বা 5000 মতো মানে জনসংখ্যা থাকতে হবে। ঠিক আছে? এটা কিন্তু একটা কন্ডিশনের মধ্যে পড়ছে। তারপরে তোমাদের বলে দিলাম কোন কোন ক্যাটাগরি থেকে তারা আবেদন করতে পারে।
ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে, অর্থাৎ সরাসরি তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তার জন্য উইথ দেয়ার বায়োডাটা, তোমাদের অবশ্যই একটি বায়োডাটা তৈরি করে নিতে হবে, এবং বায়োডাটা ফর্ম কিন্তু এক একটা ক্ষেত্রে কিন্তু দিয়েও দেয়। যারা অন্যান্য রাজ্য থেকে আবেদন করবে দেখবে বায়োডাটা ফর্ম কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। তো সেই বায়োডাটা ফর্ম কিন্তু তোমাদের এখানে লাগবে। আচ্ছা, এবার দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে। দেখো এই জায়গাটা কিন্তু আর একটা ব্যাপার কিন্তু ক্লিয়ার করে দিয়েছে, যে বলছে ফি এ সাম 250 টাকা, সেটা হলো ইচ ফর লাইসেন্স। দেখো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা এজেন্টের জন্য নিয়োগটি করা হচ্ছে, যে পিএলআই এজেন্ট অর্থাৎ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে এজেন্টের জন্য নিয়োগ করা হচ্ছে। তো তাদের কোড, আইডেন্টি কার্ড এবং যে লাইসেন্স পাবে সেই লাইসেন্সের জন্য কিন্তু তোমাদের 250 টাকা লাগে, এবং সেখানে তোমাদের সেই লাইসেন্সটা যখন তোমাদের ডেট ওভার হয়ে যায় তারপরে তোমাকে রিনিউয়াল করাতে হবে, তার জন্য আরও 100 টাকা লাগে। এগুলো কিন্তু তোমাদের লাগে। এবার তোমাদের ব্যাপার হচ্ছে এখানে বেতন কত টাকা। দেখো বেতন ব্যাপারটা হচ্ছে এখানে যেটা থাকে সেটা হলো কমিশন ভিত্তিতে, মানে তুমি যেমন প্রিমিয়াম করাতে পারবে লোকজনকে সেই অনুযায়ী কিছু পার্সেন্টেজ তোমাদের থাকবে। যেমন 15 বছরের যদি কোনো প্রিমিয়াম করাও তাহলে 4%, 15 বছরের ঊর্ধ্বে 25 বছরের মধ্যে যদি তুমি কোনো করাও সেখানে 10% থাকবে ফার্স্ট ইয়ারে প্রিমিয়ামে ইনকাম তোমার হবে। 25 বছরের ঊর্ধ্বে যদি কোনো প্রিমিয়াম করাতে পারো সেখানে 20% থাকবে। তো সম্পূর্ণ এটা কিন্তু কমিশন বেসিসে, ঠিক আছে, ক্লিয়ার। এবার তোমাদের একটি ফর্ম দেয়া থাকবে, যে ফর্মটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম কিন্তু তোমাদের ফর্ম দেওয়া থাকবে, যেখানে তোমার নাম, তারপরে তোমার ফাদার বা হাজবেন্ডের নেম, এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে, ঠিক আছে। তারপরে ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার কোন ক্যাটেগরি থেকে তুমি বিলং করছো সেটা, তোমার কোনো অকুপেশন বা এখন কোনো জায়গায় ইনকাম করছো নাকি সেটার তোমার ডিটেলস দিতে হবে। তারপরে তুমি যে এরিয়া থেকে বিলং করছো সেই এরিয়াতে এখন জনসংখ্যা কত আছে, একটা অ্যাপ্রক্সিমেট তোমাদের জনসংখ্যা এখানে দিতে হবে। তারপরে হচ্ছে অ্যাড্রেস, পিনকোড নাম্বার, প্রুফ অফ এজ অর্থাৎ তোমার ডেট অফ বার্থের তোমার ডিওবি সার্টিফিকেট, না হলে তোমাদের 10th অ্যাডমিট কার্ড যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে। প্রুফ অফ অ্যাড্রেসের হিসাবে দেখো তোমাদের অবশ্যই আধার কার্ড প্রয়োজন, আধার কার্ড কিন্তু প্রয়োজন, ঠিক আছে, প্রুফ অফ অ্যাড্রেসের জন্য। মোবাইল নাম্বার, এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো ইন্স্যুরেন্স প্রোডাক্টের কোনো সেলিংয়ে কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি, যদি থাকে ইয়েস করবে, নাহলে নো করতে হবে। কোনো কম্পিউটারের যোগ্যতা আছে নাকি, যদি থাকে তাহলে ইয়েস করবে, যদি যোগ্যতা না থাকে তাহলে নো করবে। তারপরে ডু ইউ হ্যাভ নলেজ অফ লোকাল এরিয়া, লোকাল এরিয়ার সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে নাকি, তো সেইটার ব্যাপারে তোমাদের জানতে চাওয়া হয়েছে, তো অবশ্যই সেটা তোমাকে ইয়েসই করতে হবে। এনি আদার ইনফরমেশান, যদি তুমি কোনো ইনফরমেশান যদি এখানে দিতে চাও সেটাও তুমি এখানে দিতে পারো, ঠিক আছে। এবার কি কি ডকুমেন্টস অ্যাটাচ করতে হয়, প্রথমে এখানে সই করতে হবে, তারপরে তোমার অ্যাড্রেসের ডিটেলস থাকছে। ডকুমেন্টস যেগুলো অ্যাটাচ করতে হয় সেটা হলো প্রথমত ডেট অফ বার্থের সার্টিফিকেট, সেটা কিন্তু লাগছে, অথবা তোমাদের 10th অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু লাগছে। এবার যোগ্যতা তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, যারা ত্রিপুরা থেকে, যারা আসাম থেকে, তাদের কিন্তু যোগ্যতা এখানে 10th পাস, কিন্তু আদার স্টেটের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাও থাকতে পারে, ঠিক আছে। তো এখানে তোমাদের মাধ্যমিক পাশের তার যে সার্টিফিকেট আর হচ্ছে মার্কশিট, এই সব কিন্তু তোমাদের লাগবে, এগুলো সবই সেলফ অ্যাটেস্টেড করাতে হবে, ওকে। তারপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, তুমি কোন কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টের জন্য সেই সার্টিফিকেট। তারপরে হচ্ছে অ্যাড্রেস প্রুফের জন্য অবশ্যই তোমাদের আধার কার্ড, সেটাও কিন্তু তোমাদের লাগবে, আধার কার্ড লাগবে। তো এটা হয়ে গেল। তারপরে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ, সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। তো এই সব ডকুমেন্টস কিন্তু অবশ্যই তোমাদের এখানে লাগবে আবেদন করতে গেলে, ক্লিয়ার হলো। আচ্ছা, তো এবার এইখানে যদি তুমি দেখো, এইখানে কিন্তু ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে। তো এখন বর্তমানে কোথায় আবেদন চলছে বা কোথায় আবেদন নেওয়া হচ্ছে সেই ব্যাপারটা তোমাদের বলি। এখানে এখন বর্তমানে তোমাদের এখানে আবেদন নেওয়া হচ্ছে, যেটা আগরতলাতে। এর জন্য অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা দেখোনি, কিন্তু যারা দেখেছো তারা অবশ্যই জানো যে আমি প্রতিনিয়ত তোমাদের কারেন্ট আপডেটগুলো কিন্তু প্রোভাইড করে থাকি। তো এইটা রিলেটেড আমি ভিডিও অলরেডি আমি চ্যানেলে দিয়ে দিয়েছি। ডাইরেক্ট এজেন্টে নিয়োগ করা হচ্ছে আগরতলা পোস্টাল ডিভিশনে।
যার আবেদন আজকেই কিন্তু শেষ, এবং এটা নিয়ে কিন্তু আমি কোনো আজকের ভিডিও দিচ্ছি না। আজকের মেন বিষয়বস্তুটা হচ্ছে যে তোমাদের যেমন আগরতলা ডিভিশনে যেমন বেরিয়েছে, সেরকম কিন্তু ওয়েস্ট বেঙ্গল সহ আসাম সহ আরও বিভিন্ন তোমাদের সার্কেলেরও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। যার দেখতেই পাচ্ছ একদম অফিসিয়াল নোটিশ তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো তোমাদের যোগ্যতা আমি বলেই দিয়েছি যে আসাম বলো, ত্রিপুরা বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, যোগ্যতা কিন্তু থাকবে মাধ্যমিক পাস, 18 বছর ন্যূনতম বয়স, ম্যাক্সিমাম বয়সের কোনো লিমিট নেই, এবং সরাসরি তোমাদের ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে। ইন্টারভিউয়ের জন্য তোমরা কবে জানতে পারবে? তোমাদের SMS এর মাধ্যমে তোমরা জানতে পারবে, আর হচ্ছে তোমরা মেলের মাধ্যমে জানতে পারবে। ঠিক আছে, অবশ্যই বায়োডাটাটা একবার তৈরি করে রাখতে পারো, কারণ বায়োডাটা খুব ইম্পর্টেন্ট, তো বায়োডাটা বানিয়ে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের এখানে তোমাদের বলে রাখি যে তোমাদের অন্যান্য স্টেটগুলোতে কবে বিজ্ঞপ্তি জারি হবে। ত্রিপুরার জন্য আমি অলরেডি আগরতলার যে এই পোস্টাল ডিভিশনে নিয়োগ করা হচ্ছে তোমাদের PLI-তে, মানে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে, সেটার জন্য আমি অলরেডি কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি। তো তোমাদের বাদবাকি যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলোর বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে চলেছে, এবং তোমাদের কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে বা কবে থেকে এর জন্য কি আপডেট আসবে, সেই আপডেট জানার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ ওয়েস্ট বেঙ্গল সহ আসাম সহ বিভিন্ন তোমাদের পোস্টাল সার্কেল, যতগুলো পোস্টাল সার্কেল আছে সেই পোস্টাল সার্কেলের কিন্তু পরপর বিজ্ঞপ্তি জারি হবে। যেহেতু তোমাদের ত্রিপুরার আগরতলার বেরিয়ে গেছে, এবার কিন্তু ওয়েস্ট বেঙ্গল, তারপরে তোমাদের আসাম, তারপরে তোমাদের অন্যান্য রাজ্যেরও কিন্তু বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। এই ভিডিওর মেন বিষয়বস্তু হচ্ছে তোমাদের যোগ্যতা, তোমাদের এজ লিমিট, এগুলোর ব্যাপারে তোমাদের জানিয়ে দিলাম এবং প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করলাম। তোমরা যদি এই সব ব্যাপারে যদি ইন্টারেস্টেড থাকো যে PLI-তে আবেদন করবে, এজেন্টের জন্য আবেদন করবে, তাহলে অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওটা। এবং এর জন্য তোমরা কারা কারা আবেদন করতে চাও বা এই আপডেটটা তোমরা নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং তোমার যে পোস্ট অফিসের নাম প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে যে তুমি পোস্ট অফিসের নাম কি, সেই পোস্ট অফিসের নাম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, যাতে যে কোনো আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।